পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে এই মাছের কালিয়াটা করেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে রান্নাটা। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো রুই মাছের কালিয়া। তো বন্ধুরা, আমি এখানে রুই মাছের 7টা পিস নিয়েছি। তো এই 7 পিস মাছের মধ্যে প্রথমে নুন, তারপর আমি হলুদ গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো নুন হলুদ আমি দিয়ে দিলাম। এবার এই সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়োও দেবো। সবগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। দেখো আমি মাছগুলোতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমরা মাছের পিসগুলো ছাড়বো। ভাজাগুলো দেখো এক পিস হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব মাছগুলোকে। তো দেখো এবারে আমি মাছ ভাজাগুলো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি দেব আদা রসুন বাটাটা। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব জিরের গুঁড়ো। একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো জল অল্প পরিমাণে। 2-3 চামচ টমেটো সস, 3 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। তো আবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এটা তেল ছেড়ে দেবে, ততক্ষণ অবধি আমরা একটু কষিয়ে নেব তেলটা ছাড়া অবধি। তো দেখো এবার আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখো কত সুন্দর কালার এসেছে। তো এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে। একটু হালকা জল দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে এসেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো ভালো হয়েছে বলে মাছের ঝোলটার কত সুন্দর কালার এসেছে। মশলাটা যত সুন্দর কষানো হয় তত সুন্দর তরকারিটা খেতে টেস্টি হয়। দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো হলো শুকনো লঙ্কা গোটা, তারপরে দিয়ে দেবো হলো গরম মশলা গোটা, তেজপাতা, এরপরে দিয়ে দেবো গোটা জিরে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে ওই ঝোলটা ঢেলে দেবো। আমার ঝোলটা ফুটে এসেছে। যেহেতু ঝোলটা ফুটে এসেছে, তো এখানে আমি বেটে রেখেছি হলো আগে থেকে সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টে মতো কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। তো এবার এটা দিয়ে দেবো।
সর্ষে পোস্ত বাটাটা পরে দিতে হয় এই কারণেই, কারণ আগে দিলে তেতো হয়ে যায়, যার জন্য পরে দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, কেননা তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে রান্না হয় ঠিক সেইভাবেই আমি করেছি। তো একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো রান্নাটা কত সুন্দর হয়েছে। আর দেখো কত সুন্দর কালার এসেছে। আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, এই রেসিপিটা, তো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আগামী দিনে আবারও নতুন কোনো রান্না নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতো টাটা।